আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া অ্যান্ড টুইন্স ডায়েরি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি 10 মিনিটের একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দর্শক। এটি খুব ঝটপট বানানো যায়। তো এর জন্য যা যা লাগবে আমার, প্রথমে একটি ব্রেডের আমি মাঝখানের অংশটা ছুরি দিয়ে কেটে বের করে নিয়েছি, দর্শক দেখতেই পাচ্ছেন। এখন একটি ডিম নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এর মধ্যে আমি এখন সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আমি সামান্য গাজর কুচি অ্যাড করে নিয়েছি। আপনারা যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন এই রেসিপির মধ্যে। আমার বাচ্চারা এটা পছন্দ করে, তাই আমি গাজরটাই অ্যাড করেছি। ফেটিয়ে নিয়েছি সুন্দর করে একটি প্যানে, সামান্য তেল দিয়েছি, আপনারা বাটারটাও দিতে পারেন। এখন সেই ব্রেডের অংশটা আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা সেই ডিমের অংশটা আমি দিয়ে দিব, দর্শক দেখতেই পাচ্ছেন। খুবই ঝটপট রেসিপি, হেলদি একটি রেসিপি, বাচ্চারা খুব পছন্দ করবে। এখন সেই পাউরুটির অংশটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দর্শক, মাঝখানে বসিয়ে দিয়েছি। দর্শক এখন আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্যান্ডউইচের যে স্লাইস চিজটা পাওয়া যায় সেটাই দিয়েছি এক টুকরো। এটা দিলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। স্যান্ডউইচে একটা ফ্লেভার আসে। চিজ দেওয়াতে ব্রেড টোস্টটা অন্যরকম একটা ফ্লেভার হয় এবং খেতেও আনকমন মনে হয় বাচ্চাদের জন্য। তো দর্শক এখন আমি এর মধ্যে সামান্য ডিম দিয়ে দিলাম। এখন আরেকটি ব্রেডের টুকরা আমি এর উপরে দিয়ে দিয়েছি। একই নিয়মে ডিমের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো একটু লবণ অ্যাড করে নিয়েছি, এটাকে উল্টিয়ে দিয়েছি। বাকি ডিমের অংশটা দর্শক আমি দিয়ে দিচ্ছি, দর্শক দেখতেই পাচ্ছেন। ঝটপট আমার সেই 10 মিনিটের যে ব্রেড টোস্টের রেসিপি সেটি হয়ে এসেছে। আমি এটাকে উল্টিয়ে নিয়েছি এবং আমি নামিয়ে নিয়েছি দর্শক। আমি এটাকে এখন ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মোটা একটা সাইজ এসেছে, যেটা বাচ্চারা খেতে ভালোবাসবে, টিফিনে দিলে যে পেটটা ভরবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।